টমেটো সস বানানো এত সহজ যে একবার বাসাতে বানানো শিখে গেলে আর কখনোই বাহির থেকে চড়া দামে কিনে খাবেন না। তো এখন তো বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায় আর দামেও কম, তাই দেরি না করে এক্ষুনি বানিয়ে নিন ঘরেতে স্বাস্থ্যসম্মত টমেটো সস। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি আর এগুলোকে ভালো করে ওয়াশ করে কেটে নিয়েছি। প্রত্যেকটাকে 4 পিস করে নিয়েছি আর মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি। এবার একটা পাত্রে সব টমেটোগুলো দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে, একটু রসুন আর রসুন 5-6টা কোয়া, আর হচ্ছে আদা দিয়ে দিলাম সামান্য পরিমাণের গরম মশলা। এবার এগুলো 5টা শুকনো মরিচ দিয়েছি, সামান্য লবণ দিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নেব। তো ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর এটাকে খুব বেশি কুক করতে হবে না, খুব বেশি কুক করলে বিচিটাও গলে যাবে। তো বিচিটাকে আমি আস্ত রাখবো যাতে কালারটা ভালো থাকে। তো এই যে টমেটো থেকে পানি ছাড়তে শুরু করেছে, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনোই দরকার হবে না, এই পানিতেই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তো হয়ে গেছে আমার সিদ্ধ করা। এবার এটাকে আমি ব্লেন্ডারের জারে করে নেব আর এটাকে একটু ব্লেন্ডার করে নেব। খুব বেশি ব্লেন্ডার করব না যাতে বিচিগুলো গলে না যায়, বিচি গলে গেলে কিন্তু কালারটা ফ্যাকাশে চলে আসবে। তো এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। এই অবশিষ্টটুকু ফেলে দেব আর এটাকে আবার জাল দেব। এবার একটা পাত্রে ঢেলে দিলাম, দিয়ে দেব 1/3 কাপ চিনি, 1/4 কাপ। তো 1/4 কাপ দেওয়ার পর মনে হচ্ছিল আমার আরেকটু লাগবে, সো আমি আরেকটু দিয়েছি। এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা বিট লবণ, সিদ্ধ করার সময় আমি এমনি লবণ দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই এখানে একটু তেঁতুলের কাঠ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দেব ভিনেগার, 1/3 কাপেরও কম ভিনেগার দিয়েছি। এটা দিলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দিয়ে দেব তেঁতুলের কাঠ, এই 2 টিস্পুনের মতো দিয়েছি। এটা দিলে একটু টক লাগে, খেতে অনেক মজা লাগে। তো এবার অনবরতভাবে নাড়তে থাকো, নিচ থেকে যেন লেগে না যায়। দেখতেই পাচ্ছেন কতটা সহজ, যে কেউ চাইলেই বানাতে পারবে। আর এটাকেই আমরা বাহির থেকে কত চড়া দামে কিনে খাই। তো হয়ে গেছে আমার সস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি একটা চামচের সাহায্যে করে একটু আপনাকে দেখাচ্ছি। তো দেখুন আপনারা সসটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।